বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী, বিষয় হাদিস শরীফ, অষ্টম অধ্যায় বাবুল আসামি তথা নাম রাখা সম্পর্কিত অধ্যায়, পর্ব 20, হাদিস নাম্বার 98 থেকে 106। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও লেকচারের গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। শুধু ছাত্রদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, ইভেন যে কোনো মানুষের জন্য। কারণ এই অধ্যায়ের আলোচ্য বিষয়ের সাথে আমাদের জীবন ঘনিষ্ঠ রিলেটিভিটি রয়েছে। অপরন্ত ভূমিকাতে থাকছে অধ্যায়ের সামারাইজ। ওকে, তাহলে আমরা শুরু করছি। অনুয়ান উদরসিনা লিহাদ আল ইয়াউম আল আসামি। প্রথমেই ভূমিকা শুরু করছি যে নামের তিনটা শাখা রয়েছে। একটা হলো ডিরেক্ট নাম, যাকে আরবিতে বলা হয় ইস। আর একটা হলো কুনিয়াত, সেটা আমরা বাংলায় কুনিয়াত হিসাবে চিনি। আর একটা হলো লকব বা টাইটেল। এই তিনটা নামের তিনটা ব্রাঞ্চ দিয়ে বা তিনটা শাখা দিয়ে চার ভাবে মানুষদেরকে ডাকা যায়। একটা হলো শুধুমাত্র নামে ডাকা যায়, যেমন মোহাম্মদ, আহমদ, ফাতেমা, জয়নাব, এই নাম ধরেই ডাকা। আর একটা হলো ডাকা যায় নাম এবং শুধু কুনিয়াত দিয়ে, যেমন আবু মুসা। আবু মুসা এটা কুনিয়াত। আবুল কাসেম, যেটা রসুলের কুনিয়াত। আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কুনিয়াত। হ্যাঁ, এবার আবুল হাসান, এগুলো হচ্ছে কুনিয়াত। তারপর উম্মে কুলসুম, উম্মে হাবিবা, উম্মে সালামা, এই যে এগুলা হলো কুনিয়াত। আর একটা হলো লকব। লকব হলো টাইটেল, যেমন ওমর ফারুক, এই ফারুক হলো লকব। আবার রয়েছে হারুন আর রশিদ, এ রশিদ হলো লকব। আর একটা জৈনুল আবিদিন, ইত্যাদি ইত্যাদি। এটাকে আমি আর একটু বিস্তারিত করে বলছি। সেটা হলো নামের তিনটা শাখা রয়েছে, আমরা জানলাম ইসিম, কুনিয়াত, আর একটা হচ্ছে লকব। ইসিম মানে নাম। আর এই তিনটা ব্রাঞ্চকে সামনে রেখে মানুষকে চার ভাবে ডাকা যেতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট নাম ধরে ডাকা যেতে পারে, মোহাম্মদ, আহমদ। দুই নম্বর, কুনিয়াতের মাধ্যমে ডাকা যেতে পারে, যেমন আবুল কাসেম, রসুলের কুনিয়াত, আবু বকর। আবার কুনিয়াত এবং লকব দুইটা অ্যাডজাস্ট করে ডাকা যেতে পারে, যেমন আবু বকর সিদ্দিক। আবু বকর কুনিয়াত, আর সিদ্দিক এটা হলো লকব। আবার নাম এবং লকব এই দুইটা একসাথে ডাকা যেতে পারে, যেমন ওমর আল ফারুক। ওমর হচ্ছে নাম, আল ফারুক হলো কুনিয়াত। ওকে, তাহলে আমরা বিস্তারিত বলছি না যে নাম কাকে বলা হয়, কুনিয়াত কাকে বলা হয়, লকব কাকে বলা হয়, সেটা নিয়ে আমরা এত বিস্তারিত বলবো না। আমি বিষয়টা জাস্ট আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এখন বিষয়টা হলো যে পুরুষের কুনিয়াত মানে বাবার কুনিয়াত আর মায়ের কুনিয়াত। বাবার কুনিয়াতটা কিভাবে করতে হয়? ছেলের নামের পূর্বে আবু যুক্ত করতে হয়। যেমন রাসূলের ছেলের নাম ছিল কাসেম, তো আবুল কাসেম রাসূলের কুনিয়াত হবে, এটা আবুল কাসেম। আবার যদি নারীদের ক্ষেত্রে কোনো নারীর কোনো মহিলার কুনিয়াত বলতে হয়, তাহলে ওই মহিলার যে মেয়ে রয়েছে সেই মেয়ের নামের পূর্বে উম্মুন যুক্ত করতে হবে। যেমন উম্মে কুলসুম, কুলসুমের মা। উম্মে হাবিবা, হাবিবার মা। উম্মে সালামা, সালামার মা। ওকে, তাহলে আমরা পুরুষ বা বাবার কুনিয়াত কিভাবে হবে? ছেলের নামের পূর্বে আবু যুক্ত, আর মায়ের কুনিয়াত হবে মেয়ের নামের পূর্বে উম্মুন যুক্ত করে। ওকে, তাহলে আমরা এ বিষয়টা নিয়ে কেন আলোচনা করছি? এই জন্য আলোচনা করছি যে আমাদের আজকের যে কন্টেন্ট রয়েছে তথা অষ্টম অধ্যায়ের বাবুল আসামি নামকরণ ও নামকরণ সম্পর্কে যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টা আমাদের এই সম্পর্কিতই রয়েছে।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, যেটা সহিহ বুখারী, মুসলিম এবং সুনানের কিতাবের মধ্যে এসেছে, রসুল বলেছেন যে সাম্মু বি ইসমি ওয়ালা তাকনু বি কুনিয়াতি, তোমরা আমার নামে নাম রাখো, ওয়ালা তাকনু বি কুনিয়াতি, আমার কুনিয়াত তোমরা নাম রেখো না, আমার কুনিয়াত তোমরা ব্যবহার করো না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আবার এটা কেন বলেছেন সে সম্পর্কে হাদিস আছে। হাদিসের মধ্যে এভাবে আসছে যে রাসূল জান্নাতুল বাকিতে ছিলেন, সেখানে সাহাবারাও ছিলেন। একজন সাহাবী আর একজন সাহাবীকে আবুল কাসিম হিসাবে ডাক দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাফাতা ইলাইহি, তার দিকে ফিরলেন। রাসূল মনে করেছেন যে রাসূলকে ডাকা হয়েছে, কিন্তু সাহাবী বললেন যে না, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য একজনকে ডাকছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাম্মু বি ইসমি ওয়ালা তাকনু বি কুনিয়াতি, তোমরা আমার নামে নাম রাখো, ওয়ালা তাকনু বি কুনিয়াতি, আমার কুনিয়াত তোমরা গ্রহণ করে না, আমার কুনিয়াত তোমরা ব্যবহার করো না। যা হোক, এখন এই অধ্যায়ের এই যে কুনিয়াত নাম নাম হিসাবে আমরা ব্যবহার করতে পারবো কি পারবো না, এ সম্পর্কে উলামায়ে কেরামের মধ্যে তথা মুহাদ্দিসিনে কেরামের মধ্যে এ ব্যাপারে তিনটা মাযহাব হয়ে গিয়েছে। প্রথম মাযহাব, তারা বলেছেন আল জাওয়াজ মুতলাকান, রসুলের কুনিয়াত উম্মাত ব্যবহার করতে পারবে। দুই নম্বর মাযহাবে বলা হয়েছে আলমান ও মুতলাকান, না, রসুলের কুনিয়াত যেটা, রসুলের কুনিয়াত তো আমরা জানি আবুল কাসেম, এই কুনিয়াতটা উম্মাতের জন্য ব্যবহার করা বা উম্মাতের গ্রহণ করা এটা বৈধ নয়। তিন নম্বর আল আলমান ও লিমান কানা ইসমুহু মুহাম্মদ ওয়াল জাওয়াজ লিগাইরিহি, তিন নম্বর হচ্ছে যার নাম মোহাম্মদ সে আবুল কাসেম কুনিয়াত, রসুলের এই আবুল কাসেম কুনিয়াতটা গ্রহণ করতে পারবে না, কিন্তু অন্যরা গ্রহণ করতে পারবে। আচ্ছা, আল কওলুল আউয়াল ওয়া হুয়া সাওয়াব, প্রথম যে কওল তথা আল জাওয়াজ মুতলাকান, রসুলের কুনিয়াত উম্মাত ব্যবহার করতে পারবে, এইটা হচ্ছে প্রথম কওল, প্রথম বক্তব্য। তো এই বক্তব্যটাই হচ্ছে সঠিক, কারণ হাদিসের মধ্যে এরকম আসছে লাম্মা আখরাজাহুল বুখারী ফিল আদাবিল মুফরাদ ওয়া আবু দাউদ ইবনে মাজাহ ওয়াল হাকিম ফিল মুস্তাদরাক ওয়া সাহাহু মিন হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله إن ولد لي من بعدك أسميه باسمك وأكنيه আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে, যে হাদিসটা ইমাম বুখারী আদাবুল মুফরাদে এনেছেন, ইমাম আবু দাউদ এনেছেন, ইবনে মাজাহ এনেছেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে এনেছেন এবং হাদিসের সনদ সহিহ। যেখানে বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পরে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে কি তার নাম আপনার নাম অনুযায়ী রাখতে পারবো এবং আপনার কুনিয়াতকে গ্রহণ করতে পারবো? রাসূল বলেছিলেন না। দ্বিতীয়, ওয়াকাদ ওয়ারাদা আন কাসীরিন মিনাস সাহাবা আন্নাহুম সাম্মু আবনাআহুম বিমুহাম্মদ ওয়া কান্নুহুম বিআবিল কাসিম, দ্বিতীয় হলো সাহাবায়ে কেরাম সাম্মু আবনাআহুম, তারা তাদের সন্তানদের নাম রেখেছে বিমুহাম্মদ, মুহাম্মদ নাম রেখেছে, ওয়াকান্নুহুম বিআবিল কাসিম, এবং তাদের কুনিয়াতও গ্রহণ করেছে আবুল কাসিম, যেটা রসুলের কুনিয়াত। এ কারণে কামা যাকারা আল হাফিজ ইবনে হাজার আসকালানি ফিল ফাথিল বারি, যেটা হাফিজ ইবনে হাজার আসকালানি ফাথুল বারির মধ্যে উল্লেখ করেছেন, ওয়াইলাইহি যাহাবা জামহুরুস সালাফ আল খালাফ ফুকাহাইল আমসার, আর এই দিকেই জামহুরুস সালাফ মানে জমহুর উলামায়ে কেরাম এই মতটাকেই গ্রহণ করেছেন যে এখন রাসূলের যে কুনিয়াত আবুল কাসেম এটা উম্মাত গ্রহণ করতে পারবে। এখন ওই হাদিসের জবাব কি হবে যে হাদিসে বলা হয়েছে সাম্মু বি ইসমি ওয়ালা তাকনু বি কুনিয়াতি, তোমরা আমার নামে নাম রাখো কিন্তু আমার কুনিয়াত গ্রহণ করো না। এটা আসলে রসুলের এই যে রসুল নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞাটা
রসুলের যুগের সাথে সীমাবদ্ধ। কারণ রসুলের যুগে যদি কুনিয়াত রাখা হয় আবুল কাসেম কারো, তাহলে রাসুলের কুনিয়াতের সাথে মিশে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অনেক সময় এরকম হবে যে আপনি হয়তো ডাক দিয়েছেন, কোনো ব্যক্তিকে ডাক দিয়েছেন আবুল কাসেম বলে, রাসূল মনে করবে যে আমাকে ডাক দেওয়া হয়েছে, যেটা ওই হাদিসের মধ্যে আসছে। তো আমরা এবার আলোচনা করব কারাহিয়াতুত তাসমিয়া বিআসমাইল কাবিহা, খারাপ নাম যেগুলো রাসূল, খারাপ নাম বলতে যেগুলোর অর্থ ভালো কিন্তু ওই নামগুলোকে মাকরু বলা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে 4টা নাম আফলাহা ও রাবাহা ইয়াসারান নাফিয়া, এই নামগুলো রাখবে না। আফলাহা মানে হচ্ছে যে সফল কাম হয়েছে, নাফিয়া মানে উপকারী, তো ইয়াসার মানে ডান। তো এই যে যে ভালো অর্থ, অর্থপূর্ণ, কিন্তু রাসূল এই নামকে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাউলাই ইল ইসমা, এই নাম রাখা সম্পর্কে রাসূল নিষেধ করেছেন। কারণ তোমরা যদি কেউ এসে জিজ্ঞাসা করো যে আইনা আফলাহ, আফলাহ মানে সফল কাম, তো সফল কাম আজকে বাড়িতে নেই, তো তোমাকে বলতে হবে লাইসা মওজুদ, সে বাড়িতে নেই। তাহলে সফল কাম বাড়িতে নাই, হ্যাঁ, কল্যাণ বাড়িতে নাই, উপকারী বাড়িতে নাই, এই যে এটা ভদ্রতা বিবর্জিত। এবং এটা আসলে ইসলাম এই জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই নামগুলোকে গ্রহণ করেননি। তারপরে যে আলোচনা আছে ইস্তিহবাবু তাগয়িরিল ইসমিল কবিহ, যেগুলো খারাপ নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেটা রাসূল নিজেই কি করেছেন, সেই নামগুলোকে পরিবর্তন করে দিয়েছেন। হাওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাররা বিইসমি জুয়াইরিয়া, বাররা নাম ছিল, সেই নামকে রাসূল চেঞ্জ করে দিলেন, বললেন যে তোমার নাম জুয়াইরিয়া। আবার আসিয়া নাম ছিল, সেই নামকে রাসূল চেঞ্জ করে দিয়ে বললেন যে তোমার নাম জামিলা, তোমার নাম জামিলা। এভাবে এবার আলোচনা করব আবগাদুল আসমা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় নিকৃষ্ট নাম হচ্ছে মালিকুল আমলাক, রাজাধি রাজ, রাজাধি রাজ। কারণ লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। এরপরে আহাব্বুল আসমা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা আব্দুর রহমান ওয়া আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় নাম হলো আব্দুর রহমান এবং আব্দুল্লাহ। অফি রেওয়ায়াতি ইবনে আবি শাইবা, ইবনে আবি শাইবার মধ্যে একটা রেওয়ায়াত আছে বিসানাদিন সহিহ, সহিহ সনদে, যে আহাব্বুল আসমা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আসমাউল আম্বিয়া, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে নবী রাসূলদের নাম। তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়ের যেই আলোচনাগুলো রয়েছে আজকের ভিডিও লেকচারের মধ্যে, তার সামারাইজ আমি এখানে উল্লেখ করেছি। এবার আমরা চলে যাব আমাদের অধ্যায়ে। আমাদের অধ্যায় কি ছিল? আমাদের অধ্যায় ছিল যে অষ্টম অধ্যায় ছিল বাবুল আসামি। এটা তোমরা পড়লে পড়ে নিতে পারো, কিন্তু আর প্রয়োজন নেই, কারণ আমার ভূমিকার মধ্যে সব কিছু আমি বলে দিয়েছি। এবার শুধু হাদিসের তরজমা, রাবি পরিচিতি এবং তাহকিকাতুল আলফাজ করলেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم في السوق فقال رجل يا أبا القاسم فالتفت إليه النبي صلى الله عليه وسلم فقال إنما دعيت هذا فقال النبي صلى الله عليه وسلم سموا باسمي ولا تكنوا بكنيتي মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা ইমাম বুখারী রওয়ায়াত করেছেন 6188, ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন 2131 নম্বর 31 নম্বর হাদিস। তবে এখানে কিছু রেওয়ায়াতের ভিন্নতা দেখা যাচ্ছে। সহিহ বুখারীর মধ্যে যে রেওয়ায়াতটা এসেছে এরকম, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال نادى رجل رجلا بالبقي يا أبا القاسم فالتفت إليه النبي صلى الله عليه وسلم।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, নাদা রাজুলুন, এক ব্যক্তি ডাক দিলেন, রাজুলান, এক ব্যক্তিকে, বিল বাকি, জান্নাতুল বাকিতে। কি বলে ডাক দিলেন? ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম। ফালতাফাতা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তার দিকে ঘুরে তাকালেন। ফাকালা ইন্নামা দুআইতু হাদা, লোকটি বলল যে আমি অমুককে ডাক দিয়েছি, মানে রাসূলকে ডাক দেয়নি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বলেছেন, সাম্মু, আমর, আমর জমা, জমা, জমা মুজাক্কার হাজির, সাম্মু, তোমরা নাম রাখো, বি ইসমি, আমার নামে, ওয়ালা তাকনু বি কুনিয়াতি, তোমরা আমার কুনিয়াতকে ব্যবহার করো না। কারণ সে লোকটা ডাক দিয়েছিল কি বলে? ইয়া আবাল কাসেম, এটা তো রসুলের কুনিয়াত। তো এই হাদিস দ্বারা বোঝা গেল কি, যেটা আমি আগেও বলেছি, যে বোঝা গেল রসুলের নাম নেওয়া যাবে, আমরা আমাদের ছেলে মেয়েকে রাখতে পারবো, কিন্তু কুনিয়াত রাখতে পারবো না, তবে এখন না, এটা রসুলের যুগের জন্য খাস। আচ্ছা, এই যে এইগুলা আমি আগেই বলে দিয়েছি, তিনটা মাযহাবের কথা বলে দিয়েছি। সুখ ইসমে জামেদ এক বচন, আসওয়াক বাজার, সাম্মু এটা জমা মুজাক্কার হাজার, আমর হাজার মারুফ, বাব তাফঈল মাজদার আত-তাসমিয়া, তোমরা নাম রাখো। এবার এটা আসি 99 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাম্মু বিইসমি ওয়ালা তাকনু বিকুনিয়াতি ফাইন্নী, এটা দরকার নাই, ইন্নামা জুইলতু কাসিমান আকসিমু বাইনাকুম, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। ইমাম বুখারী 6192, ইমাম মুসলিম 2133 নম্বর, ইমাম মুসলিম। তো এখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো, ওয়ালা তাকনু বিকুনিয়াতি, তোমরা আমার কুনিয়াতে নাম রেখো না, মানে আবুল কাসেম কারো নাম রেখে না। ইন্নি, জানি না এই এই ইবারতটুকু কোত্থেকে আসলো, এই ইবারতটুকু আসলে বড় মিলছে না, আর মূল কিতাবের মধ্যে এই ইবারতটুকু ফা ইন্নি দেখা যাচ্ছে না। ইন্নামা জুইলতু কাসিমান আকসিমু বাইনাকুম, এটাও আছে, আবার আছে ইন্নামা আনা কাসিমুন আকসামু বাইনাকুম, আবার আছে ফা ইন্নামা বুইসতু কাসিমান আকসিমু বাইনাকুম। এরকম riwayat সহিহ বুখারীর মধ্যে রয়েছে। কেননা আমাকে নির্ধারণ করা হয়েছে, বন্টনকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যে এবারতি বলো এখানে, ইন্নামা জুইলতু কাসিমান আকসিমু বাইনাকুম, উকসিমু না, আকসিমু বাইনাকুম, এটা বললেও একই অনুবাদ হবে, বা এরকম বললে ফা ইন্নামা আনা কাসিমুন আকসিমু বাইনাকুম, তবুও একই রওয়াত, যে আমাকে আল্লাহ বন্টনকারী হিসাবে নিয়োগ দিয়েছেন, বা ফা ইন্নামা বুইসতু কাসিমান আকসিমু বাইনাকুম, এরকম রওয়ায়াতের মধ্যে রয়েছে। ওকে, তাহলে এই ফা ইন্নি এটা দরকার নেই, আর এই আলিফের উপর পেশ না দিয়ে জবর পড়বে, আকসিমু। ওকে, তাহলে এটা আমরা 100 নম্বর। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحب أسمائكم إلى الله عبد الله وعبد الرحمن। আমরা সেখানে ভূমিকার মধ্যেও বলেছিলাম, এই হাদিসটা ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন 2132, ইমাম আবু দাউদ 4500, 4950। ওকে, তো এই হাদিসের মধ্যে কি আছে? এই হাদিসের মধ্যে আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, এই প্রথম ক্বালার সাবজেক্ট ইবনে ওমর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম, নিশ্চয় সবচেয়ে সবচেয়ে বা অধিক পছন্দনীয়, তোমাদের অধিক পছন্দনীয় নাম হলো ইলাল্লাহ, আল্লাহর কাছে, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, মানে আল্লাহর কাছে সবচেয়ে অধিক পছন্দনীয় নাম আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আর একটা মুসান্নফি ইবনে আবি শাইবার আর এক রিওয়ায়াতে কি আছে? আর এক রিওয়ায়াতে আছে যে আহাব্বুল আসমাই ইলাল্লাহি আসমাউল আম্বিয়া, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আম্বিয়া ইকরামদের নাম। এ হাদিসটাও সহিহ।
তাহলে এই যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমানের সাথে আসমাউল আম্বিয়াও যুক্ত করতে হবে। এবার আমরা আলোচনা করব আব্দুল্লাহ ইবনে ওমর, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 2 বছর পর মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার উপনাম আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান এটা ছিল কুনিয়াত। মাতার নাম জয়নাব। পিতা ইসলাম গ্রহণের পর, মানে অমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর তিনি ইসলামী পরিবেশে লালিত পালিত হন এবং পিতার সাথে নবুয়তের 13 বছরে মদিনায় হিজরত করেন। আব্দুল্লাহ ইবনে ওমর একজন বিচক্ষণ সাহাবী, নির্ভীক মুজাহিদ ও বড় মাপের আলিম। আলিম বলার দরকার নাই, আর সাহাবী ইনরা তো আলিম বললেও এদের শানে এদেরকে ছোট করা হয়ে যায়। তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ও খোলাফায়ে রাশেদার সময় বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার থেকে বর্ণিত হাদিস সংখ্যা 1630টি। উমাইয়া খলিফা আব্দুল মালিকের শাসনামলে তিনি 83 অথবা 84 বছর বয়সে 73 অথবা 74 হিজরিতে মক্কায় ইন্তেকাল করেন। তাহলে আমাদের কথা ছিল যে টোটাল এই হাদিসের কিতাবের মধ্যে 26 জন রাবি পরিচিতি রয়েছে, এরকম মাঝে মাঝে রাবি পরিচিতি আসবে, সেটা পড়ে নেব। এবং 26টে হাদিসের অংশ বিশেষের তারকিব রয়েছে, আমরা সেটাও যেখানে প্রয়োজন সেটা করব। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسمين غلامك يسارا ولا رباحا ولا نجيحا ولا أفلحا فإنك تقول أثم هو فيقول لا رواه مسلم وفي رواية له আচ্ছা হাদিসটা ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন 2138। ওকে, সেখানে হাদিসের মধ্যে কি বলা হচ্ছে, আন সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু, সামুরা ইবনু জুনদুব থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন লা তুসাম্মিয়ান্না গুলামাকা, তোমরা তোমাদের গোলামের নাম রাখবে না। কি রাখবে না? ইয়াসার, রবাহ, নাজাহ, নাজিহান, আফলা। দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই আছে লা, লা রবাহা ওয়ালা নাজিহান ওয়ালা আফলাহা। এই 4টা নাম রাখবে না তোমাদের গোলাম যারা কৃতদাস। ইয়াসার রাখবে না, রবাহ রাখবে না, নাজিহ রাখবে না এবং আফলাহ রাখবে না। ফাইন্নাকা তাকুলু আসাম্মা হুয়া, যদি তুমি বলো যে এই নাজিহ বা আফলাহ বা রবাহ বা ইয়াসার সে কি আছে, তো ফালা ইয়াকুনু, সে যদি ঘরে না থাকে, ফায়াকুলুলা, তখন বলবে না সে নাই। তাহলে বিষয়টা এরকম হয়ে গেল না, কল্যাণ কি আছে, তো সে বাড়ি নাই, তোমরা বাড়ির থেকে বললে যে না নাই। উপকারী কি আছে, নাফি মানে উপকারী, তো সে বাড়িতে নাই, তোমরা বললে যে উপকারী নাই। এই জন্য এই নামগুলো রাখা মাকরু, এই নামগুলো রাখা যাবে না। আরবি হলেই সেই নাম রাখা যায় না, তার শরিয়া অনুমোদিত লাগে, স্ট্যান্ডার্ড থেকে সেই অনুমোদন নিতে হয়। এই জন্য কোরআন এবং সুন্নাহ উভয়টা অ্যাডজাস্ট করে পড়তে হয়। বর্তমান যুগে অনেকে বলে থাকেন যে কোরআন পড়বো, কোরআন দিয়ে কি করে, তারা এক্সপ্লেনেশন করে, ওয়াজ করে, সো এটা তাকে কে শিখালো, কোত্থেকে সে এগুলা বুঝলো। যা হোক, লা তুসাম্মিয়ান্না মুফরাদ মুজাক্কার হাজির, আর এই নুন লিন্নিসওয়া, বানুনে সাকিলা, সাকিলা, আর এই লা ফর নাহি, নাহি হাজির মারুফ, বাব তাফঈল, মাজদার কি আত-তাসমিয়া, অর্থ তুমি কখনো নাম রাখবে না। লা তুসাম্মিয়ান্না, তুমি কখনোই নাম রাখবে না। নাজিহ মুফরাদ মুজাক্কার, সিফাতে মুশাব্বা, ফাতাহা ইয়াফতাহু, আন নাজাহ মাজদার, সফল কাম। এবার যাই 2 নম্বর হাদিসে কি আছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস একটু এখানে কারেকশন দেই। না ঠিক আছে, সমস্যা নাই, আমরা 3 নম্বর হাদিসে যাব। 3 নম্বর হাদিসে কি আছে, না 2 নম্বর হাদিস, আমাদের 2 নম্বর হাদিসে আছে
عن جابر رضي الله تعالى عنه قال أراد النبي صلى الله عليه وسلم أن ينهى أن يسمى بيعلى وببركة وبأفلح وبيسار وبنافع ونحو ذلك ثم رأيته سكت بعد عنها ثم قبل ولم ينهى عن ذلك رواه مسلم হাদিসটা ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন সেটা হাদিস নাম্বার হলো 2138 নম্বরে ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। তো সেখানে কি আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত قال তিনি বলেন আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইচ্ছা করলেন আইয়ানহা যে নিষেধ করবেন আইয়ুসাম্মা বিয়ালা ইয়ালা নাম রাখতে নিষেধ করবেন অবি বারাকা এবং বারাকা নাম রাখতে নিষেধ করবেন অবি আফলাহা আফলাহা নাম রাখতে নিষেধ করবেন অবি ইয়াসারিন এবং ইয়াসার নাম রাখতে নিষেধ করবেন অবি নাফে নাফে নাম রাখতে নিষেধ করবেন অনাহবি যালিক এরূপ ইত্যাদি। সুম্মা রাআইতুহু তারপরে আমি রাসূলকে দেখলাম সাকাতা বাদু এরপরে চুপ রয়েছেন আনহা সাকাতা বাদু আনহা ফালাম ইয়াকুল শাইআন এখানে আছে আনহার পরে এখানে আছে সুম্মা এবং আনহার মাঝে ফালাম ইয়াকুল শাইআন তারপরে রাসূল কিছু বলে নাই। সুম্মা কুবিদা তারপরে রাসূলের ইন্তেকাল হয়ে গেল ওয়ালাম ইয়ানহা আন যালিকা আর রাসূল নিষেধ করেননি। ওকে, এই হাদিসটা তাহলে আমরা এটাও জানলাম। তাহলে ইয়ানহা এটা হচ্ছে মুফরাদ মুজাক্কার গায়েব ফেলে মুদারে মারুফ বাবে ফাতা ইফতাউ আন্নাহয়ু মাজদার অর্থ সে নিষেধ করেছেন। ইউসাম্মা মুফরাদ মুজাক্কার গায়েব ফেলে মুদারে মারুফ বাবে তাফঈল মাজদার আত-তাসমিয়া এগুলো জানি সে নাম রাখছে। এবার আমরা আসি কুবিদা এটা হচ্ছে ফেলে মাজি মাজহুল কুবিদা মুফরাদ মুজাক্কার গায়েব বাব দরাবায়াতিল মাজদার আল কবদু অর্থ তাকে কব্জ করা হলো। 3 নম্বর হাদিসে কি আছে, 3 নম্বর হাদিসে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اخنع الاسماء اخنع আইন হবে এখানে اخنع الاسماء يوم القيامة عند الله رجل يسمى مالك الأملاك যেটা আমরা আগেই বলেছি আল্লাহর কাছে আকবাহুল আসমা আকবাদুল আসমা মানে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে নাম হলো এই যে আখনাউল আসমা মানে কি সবচেয়ে নিকৃষ্ট নাম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ইনদাল্লাহ আল্লাহর কাছে রাজুলুন এমন ব্যক্তি ইউসাম্মা যার নাম রাখা হয়েছে মালিকাল আমলাক মানে রাজাধিরাজ। রাহুল বুখারী ও ফি রিওয়ায়াতি মুসলিম মুসলিমের রিওয়ায়াতে قال أغيض رجل على الله يوم القيامة وأخبثه وأغيضه عليه وأخبثه এখানেও আছে وأغوض وأغيضه عليه رجل كان يسمى مالك الأملاك لا مالك إلا الله মুসলিমের রিওয়ায়াতে আছে أغيض رجل নিকৃষ্ট ব্যক্তি কিয়ামতের দিন আখবাস রাজুলিন সবচেয়ে খারাপ ব্যক্তি কানা ইউসাম্মা যার নাম রাখা হয়েছে মালিকুল আমলাক রাজাধিরাজ লা মালিকা ইল্লাল্লাহ কেননা লা মালিকা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর রাজাধিরাজ কেউ নেই। এখানে আখনা আখনা লেখছে এটা আইন হবে আখনা মুফরাদ মুজাক্কার ইসমে তাবদীল সামিয়া ইসমাও অতি নিকৃষ্ট আমলাক এটা হচ্ছে বহু বচন আল মালিক এক বচন বাদশাগণ আখবাসু মুফরাদ মুজাক্কার ইসমে তাবজিল কারুমা একমু মাজদার হলো আল খুবসু অর্থ অত্যাধিক ঘৃণিত। ওকে, এবার 4 নম্বর হাদিসে আসি আন যায়নাবা বিনতে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سميت برة فقال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুযাক্কু আনফুসাকুম আল্লাহ ফা ইন্নাল্লাহা বা আল্লাহু আ'লামু ফা ইন্নাল্লাহা হবে
ফাইন্নাল্লাহা আ'লামু বিআহলিল বিররি মিনকুম সাম্মুহা যায়নাব। যায়নাব বিনতে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত বিষয়টা। যায়নাব বিনতে আবি সালামা ক্বালাত বলেন, কানা 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 ইসমি বাররা, কানা ইসমি বাররা, যে তার নাম ছিল বাররা। ফাসাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব, তার নাম রাসূল চেঞ্জ করে জয়নাব করে দিলেন। যা হোক, তো আর এক রাওয়াতে এরকম আছে, ক্বালা সুম্মিতু বাররা, আমার নাম রাখা ছিল বাররা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাররা মানে হচ্ছে কি পবিত্রতা। রাসূল তখন বলেন, লা তুযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের পবিত্রতা নিজেরা বর্ণনা করে না। ফা ইন্নাল্লাহ, এটা ফা ইন্নাল্লাহ হবে আ'লামু বিআহলিল বিররি মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে কে কল্যাণময়, কল্যাণের অধিকারী, এটা বেশি ভালো জানেন। সাম্মুহা যায়নাব, অথবা এই যে বাররা, তার নাম রেখে দাও যায়নাব। তখন হয়েছে যায়নাব বিনতে আবি সালামা। এই যায়নাবের নাম ছিল বাররা। রসুল কি করলেন, যায়নাবের নাম চেঞ্জ, বাররা নাম চেঞ্জ করে জয়নাব করে দিলেন। ওকে, তাহলে এখানেও বোঝা গেল রসুল নাম চেঞ্জ করতেছেন। জয়নাবের নাম ছিল বাররা, রসুল তার নামকে চেঞ্জ করে দিলেন জয়নাব। এবার আসি 6 নম্বর হাদিসে। 6 নম্বর হাদিসে কি বলা হয়েছে? 4 নম্বর হাদিস গেল, 5 নম্বর হাদিস নাই, 4 নম্বর হাদিস। 4 নম্বর হাদিসের পরে 5 নম্বর হাদিস গেল কোথায়? যা হোক, এখানে 6 নম্বর, 5 নম্বর হাদিস, বা এটা 5 নম্বর হবে, পরেরটা 6 নম্বর হবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানাত জুয়াইরিয়াতু ইসমুহা বাররা ফাহাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমুহা জুয়াইরিয়া ওয়া কানা ইয়াকরাহু আইয়ুকালা খরাজা মিন ইনদি বাররা, রাহু মুসলিম। হাদিসটা ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। বিষয়টা হলো এরকম, কানা ইসমু জুয়াইরিয়া বিনতুল হারিস আল বাররা, কানাত ইসমু জুয়াইরিয়া বিনতুল হারিস বাররা, জুয়াইরিয়া বিনতুল হারিসের নাম ছিল হলো বাররা। ফাহাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তার নাম চেঞ্জ করে দিলেন জুয়াইরিয়া, ইসমুহা জুয়াইরিয়া। ওকানা ইয়াকরাহু, সে কি করতো, এটা পছন্দ করতেন না। ওকানা ইয়াকরাহু, সে অপছন্দ করতেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পূর্ণবর্তীর নিকট হতে বের হলেন। তো এখানেও বিষয়টা যে জুয়াইরিয়া বিনতুল হারিসের নাম ছিল বাররা, তো রাসূল বাররা নামকে চেঞ্জ করে জুয়াইরিয়া করে দিলেন। ওকে, তাহলে আমরা, এটা হলো 5 নম্বরের পর্ব, নাম্বার ভুল হয়ে গেছে, আর এটা হলো 6 নম্বর। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না বিনতা লিউমারা ইউকাল লাহা আসিয়া ফাসাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিলা। হাদিসটা ইমাম ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। এটা হলো এরকম, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখানে হলো ইন্না ইবনাতা কানাত, এখানে হবে ইন্না ইবনাতা কানাত ইউকালু লাহা আসিয়া, মানে আব্দুল্লাহ ইবনে ওমরের মেয়ের নাম ছিল আসিয়া, ইউকালু লাহা আসিয়া। ফাসাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আসিয়ার নাম রাসূল রাখলেন জামিলা। তাহলে এখানে রাসূলের ফেল তথা কর্ম দেখা গেল, যে নাম যেগুলা রাসূল পছন্দ করেননি সে নামগুলোকে চেঞ্জ করে দিয়েছে। সো আমরা আজকে মোটামুটি ভাবে আমরা এই লেকচারের মাধ্যমে আমরা এই নাম সম্পর্কিত জানতে পারলাম, যেটা আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকেই নাম জিজ্ঞাসা করি, কি নাম রাখবো, আরবি দেখলেই আমরা সেই নামগুলো রাখতে চাই। সো আমার এই ভিডিও লেকচার আপনাদের কাছে যাওয়ার পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে নাম কেমন হতে হবে। শুধু আরবি নাম হলেই হবে না, অর্থপূর্ণ হলেও হবে না,
তবে এর মধ্যে বেশ কিছু বোঝাশোনার ব্যাপার রয়েছে এবং নাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ কিয়ামতের দিন সেই সুন্দর সুন্দর নাম ধরেই ডাকবে। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম যেহেতু আব্দুল্লাহ, আব্দুর রহমান এবং আসমাউল আম্বিয়া, আম্বিয়া ইকরামের নাম, সেহেতু আমাদের আওলাদ, সন্তান সন্ততি, এদের নাম সুন্দর সুন্দর নাম রাখা দরকার। আমরা যেরকম রাখি, মেয়েদের নাম রাখি জয়নাব, ফাতিমা, উম্মে কুলসুম, এরকম আয়েশা, এই নামগুলো বেশি বেশি আমাদেরকে ব্যবহার করা দরকার। সো আইলাহিনা ইনতাহাইনা বিশারহি দরসিনা লিহাদাল ইয়াউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।